ঢাকার আজিমপুরের কবরস্থানে গিয়া মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় দেখো 1-1.5 বছর পরে কবরগুলো চালতে শুরু করে, কারণ এক কবরের উপরে বারবার কবর দেয়। আমি নিজের চোখে তাকায় দেখছি, ওরা কবর যখন চালনি দেয় এমন একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে চালনি দিলে হাড্ডিগুলো উপরে উঠে যায়। এই হাড্ডিগুলোর সব একত্রিত করে একটা জায়গায় হাঁটি বান্ধিয়া আরেকটা জায়গায় দাফন করে দেয়। আমি তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, আজিমপুরে কত বড় লোকের খবর আছে, কোটিপতির খবর আছে। এই দুনিয়ার কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত সম্মানী মানুষগুলো আজিমপুর কবরস্থানে আছে। আজকে সেই মানুষগুলোর অস্তিত্ব দুনিয়ায় নাই। কত সুন্দর চেহারাওয়ালা, চেহারা নিয়ে অহংকার করছে, নাই তার চেহারা। হাত নাড়ায় নাড়ায় কত বলছে, হাত নাই। আরে আজকে তার জবান থেকে আর কত বের হয় না, রাজনৈতিক বক্তব্য বের হয় না, আর বাদে হাঁটতে পারে না। নিজের মনটাকে বোঝ দাও, মা আমি তো কবরের যাত্রী, আমার কাছে তো এর থেকে বেশি কোনো কিছুই নাই। আমি একটা কবরের যাত্রী। আমারে আজকে মারা গেলে দাফন দেওয়া হবে, 4-5 দিনের মধ্যে আমার লাশটা পচে গন্ধ বের হবে। আমার দামি চেহারা থাকবে না, আমার দামি হাত থাকবে না, পা থাকবে না, আমার এই চামড়াগুলো সব কচে কচে পড়বে। আমি পোকার খাদ্য হয়ে যাব। আমার পোকা এসে আমার খাদ্য, আমার চামড়া গুলো কামড়ায়, গোশত গুলো খাইতে থাকবে। অল্প দিনের মধ্যে আমার টোটাল অস্তিত্ব দুনিয়ার থেকে বিলীন হয়ে যাবে। শরীরের এই গোশত থাকবে না, শরীরের এই চামড়া থাকবে না। সুন্দর চেহারাটার মধ্যে প্রতিদিন তেল মালিশ করি, ভেজলিন লাগাই, কত চমৎকার সোনো পাউডার লাগাই, গোসল করতে গিয়ে সাবান মাখি। না না, সুন্দর চেহারাটা থাকবে না বাবু। ও দুনিয়ার বাজার, আজকে তোমার সম্পদের কারণে তোমার মধ্যে অহংকারে ঢুকে গেল, ক্ষমতার কারণে তোমার মধ্যে অহংকারে ঢুকে গেল, একটু সম্মান পাইয়া তোমার মধ্যে অহংকার ঢুকে গেল। বলো তোমার কত ক্ষমতা, আমার আল্লাহর থেকে কি তোমার ক্ষমতা বেশি হয়ে গেল নাকি? বলো তোমার কত সম্পদ, আমার আল্লাহর থেকে তোমার সম্পদ বেশি নাকি? বল। যদি তা না হয়, আজকে দিল থেকে চোখের পানি ফেলাইয়া মালিকরে বলবা, আয় আল্লাহ, চিরটা জীবন তোমার হুকুম পালন না করে অন্যায় করেছি আল্লাহ। নিজের মধ্যে অহংকার ঢুকাইয়া আল্লাহ অন্যায় করেছি, পাপ করেছি আল্লাহ। নবী বলেন, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে ও জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। তাইলে আমার মধ্যে যদি অহংকার থাকে, আমি তো জান্নাতে ঢুকতে পারবো না। ওগো মালিক, দিলের থেকে অহংকার বের করে দাও। আজকের ময়দানটার মধ্যে যারা সুবাজান, দিলটাকে নরম করে ফেলো, আর চোখ থেকে পানি পারলে বের করার চেষ্টা করো।